সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা রয়েছি সখীপুর তালতলা চত্বর থেকে 100 মিটার পূর্ব পাশে, এবং এখানে যে লাইলি সুপার মার্কেটের যে অগ্নিকাণ্ডের ঘটনা সেটি পরিদর্শন করতে এই মুহূর্তে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম তিনি এই মুহূর্তে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। আমরা আপনাদেরকে সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা জানেন গত রবিবার রাত 9টার দিকে কিন্তু এই অগ্নিকাণ্ডের যে ঘটনা সেই ঘটনাটি ঘটে। দর্শক, কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী এই মুহূর্তে সখীপুরে যে অগ্নি দুর্ঘটনাস্থল সেটি পরিদর্শন করতে এই মুহূর্তে দর্শক, বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী এই মুহূর্তে সখীপুরে লাইলি সুপার মার্কেটের যে অগ্নি দুর্ঘটনাস্থল সেখানে এসেছেন। আমরা সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি। গত রবিবার রাত 4টার দিকে, রাত 8:40 দিকে এই দুর্ঘটনাটি ঘটে, এবং রেকর্ড দুর্ঘটনা পরেই ফায়ার সার্ভিস এসে কাজ শুরু করে আগুন নেভানোর জন্য। তোমার কিসের দোকান ছিল? আরে এটা এই অবস্থা হইছে, কিছু নাই আমার হন। কতদিন ধরে সভাপতি সামনে না খবর তোমার? সেদিন খালি দেখলাম, তারপরে দেখলাম না। কোনো ইন্স্যুরেন্স করো না কেন? কপাল খারাপ হলে তো দিতেই হয়, মানে ইন্স্যুরেন্স করা উচিত। আজকে আমার এই অবস্থা হবো কে? আমি কেউ তো শুয়ে খাই না, কেউ মাইরে খাই না, কেউ কহাবো না যে আমার কাছে 1 গ্লাস পানি চাইয়া খাইছে দলিল, কেউ কহাবো না। তাহলে তো আমি মরছি, আমি তো বহু পানি চেয়ে গেছি এই সখীপুরে, বহুবার তো আমি ভাত খাইছি, তাহলে উপায় কি আমার? সখীপুরে আমি দলিল চ্যালেঞ্জ করতে পারি, আর কেউ পারবো না। তুমি কারোর সাথে কিছু খাও নাই? হ্যাঁ, তাহলে আমি যে এত ভাত খেলাম, পানি খেলাম, তাহলে তো আমার জীবন শেষ। আপনারা আসুন, দেখুন কি বাইক। আচ্ছা, আপনি তো আজকে আমার প্রথম শ্রেণী মুগ্ধতা কত শূন্য আর একজন আমি। দর্শক, কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী এই মুহূর্তে সখীপুরে অগ্নি দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন। আমরা আপনাদেরকে সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি। গত রবিবার রাত 8:40 কিন্তু আসলে এই দুর্ঘটনাটি, অগ্নিকাণ্ডের যে দুর্ঘটনা সেটি হয়, এবং তারপর থেকে ফায়ার সার্ভিস সহ স্থানীয় জনগণ সেটি প্রতিরোধ করার চেষ্টা করেন। অবশেষে 1.5 ঘন্টার চেষ্টায় কিন্তু আসলে আগুন
নিভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের লোকজন। দর্শক কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি মঙ্গলবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরুত্তম সখীপুর অগ্নিদুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন। আমরা আপনাদেরকে সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করি।